আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে 28শে ফেব্রুয়ারি কুটুম্বপুর উচ্চ বিদ্যালয়ের হেড টিচার জনাব কামরুল কবির স্যারের বিদায় অনুষ্ঠান ছিল। সবাই সকাল সকাল একসঙ্গে জড়ো হলাম স্কুলের মাঠে। যাওয়ার পরে দেখলাম আমাদের সিনিয়র জুনিয়র সব বেচি সবাই উপস্থিত ছিল। অনেক সুন্দর একটা মনোরঞ্জন পরিবেশ ছিল এখানে। যাওয়ার পর দেখলাম মঞ্চে স্যারকে নিয়ে উপস্থাপন করতেছিল। স্যারের জন্য দোয়া প্রার্থী। তারপর স্যার এত বছর ধরে আমাদের জন্য যা করে আসছিল আমরা সবাই মনোযোগ দিয়ে শুনতেছিলাম। যাওয়ার পর স্যারের জন্য মন অনেক খারাপ হয়ে গেল। স্যার অনেক ভালো ছিল, স্কুলরা অনেক উন্নয়ন করেছিল আমাদের জন্য স্যার। আমরা যে যার সাধ্যমতো যা পেরেছি স্যারকে উপহার দেওয়ার চেষ্টা করেছি। এখন আমরা এক এক বেচ গিয়ে স্যারকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছি। জানি না স্যারের সাথে আর কখনো দেখা হবে কিনা। স্যার যেখানেই থাকবেন ভালো থাকবেন, দোয়া করবেন। স্যার এই স্কুলটাকে নিজের সন্তানের মতো দেখতো বিদায় আজকে প্রত্যেকটা বেচে প্রত্যেকটা স্টুডেন্ট এসেছিল স্যারকে বিদায় দেওয়ার জন্য। জানি না বিদায় অনুষ্ঠানটা অনেক সুন্দর হলেও সবার হৃদয়ের মধ্যে গেঁথে থাকবে। স্যারকে সবাই অনেক অনেক মিস করবে। আসলে স্যারের কথা বলতে গেলে এখানে আমরা শেষ করতে পারবো না। স্যার আমাদের জন্য অনেক কিছু করেছে, স্কুলটাকে অনেক আগলে রেখেছে নিজের সন্তানের মতো। আসলে মন থেকে বলতে গেলে স্যার আপনাকে খুব ভালোবাসি। আজ অনেক বছর পর স্কুলে গেলাম। আজ সেই স্কুল লাইফের কথা মনে পড়ে গেল। আজ সব বন্ধু বান্ধব একসাথে হলাম, কিন্তু মনে হচ্ছে না যে আজকে আমরা স্যারকে বিদায় দিতে আসছি। এত হাসি হই হুল্লো ছিল, কিন্তু শেষ মুহূর্তেই মনে হলো আমরা তো এখানে বিদায় দিতেই আসলাম স্যারকে। মনটা খুব খারাপ হয়ে গেল। আসলে মানুষের জীবনে সব স্মৃতি ভোলা গেলেও মানুষের স্কুল লাইফের স্মৃতি কখনো ভোলা যায় না, বিশেষ করে প্রত্যেকটা টিচারদেরকে। স্কুল লাইফে থাকাকালীন বুঝতাম না টিচারদের মর্ম, যে এত শাসন কী জন্য করে, কিন্তু আজ এই পর্যায়ে এসে বুঝতেছি যে প্রত্যেকটা টিচাররা আমাদের ভালোর জন্যই শাসন করত। এখন নিজের নিজে বুঝে বুঝতে পারি স্যাররা কতটা ভালোবাসতেন বিদায় আমাদের শাসন করত। রমজান মাস ছিল, তবুও প্রত্যেকটা স্টুডেন্ট স্যারকে এতই ভালোবাসতো যে সবাই সবার কাজ ছেড়ে স্কুলে এসে উপস্থিত হলো। তারপর আমরা আমাদের সাধ্যমতো যা পারলাম স্যারের জন্য ছোট্ট একটা গিফট নিলাম। শুধু আমরা না, গিয়ে দেখলাম ওইখানে আরও বিভিন্ন স্টুডেন্টরাও স্যারদের যা পারছে খুশি করার জন্য ছোটোখাটো গিফট নিয়ে আসলো। এই সামান্য উপহার স্যারের জন্য কিছু না। প্রত্যেকটা স্যার দোয়া করবেন আমরা যেন সবসময় সুখী থাকতে পারি। তারপর আমরাও ওইখানে গিয়ে স্যারের জন্য ছোট্ট গিফট নিলাম। আমরা বন্ধু বান্ধবও দেখলাম। তারপর স্যারের কিছু মায়া জুড়ানো বক্তব্য শুনবো আমরা। সহযোগিতা পেয়ে আমি সমৃদ্ধ হয়েছি। আমি সকলের প্রতি কৃতার্থ। আমি 1927 সালে গুপ্তা স্কুল, এই স্কুলে গণিত শিক্ষক হিসেবে শিক্ষকতা শুরু করেছিলাম। ঠিক 87 সালে আমি বাংলাদেশ পুলিশ বাহিনীতে সাব ইন্সপেক্টর হিসাবেও নির্বাচিত হয়েছিল, কিন্তু আমি পুলিশে যাইনি। আমার বাবার নিষেধ ছিল। আমার বাবাও এই কুটুম্বপুর প্রাইমারি স্কুলে আজ থেকে 60 বছর আগে শিক্ষকতা করেছে। এখানকার ইঞ্জিনিয়ার মতিন মোল্লা সাহেব, এখানকার যে খাতকরের করিম, এরা হইল আমার বাবার ছাত্র। আমি যখন এখানে যোগদান করি তখন 30 বছরও আমার পুরো হয় নাই। একদম সর্বকনিষ্ঠ প্রধান শিক্ষক হিসাবে প্রচন্ড ভীত ছিলাম। এমনকি এলাকার যারা শিক্ষিত সমাজ এরাও বিষয়টাকে সহজভাবে নেয় নাই, যে তো কম বয়সের একজন প্রধান শিক্ষক, এটা কিভাবে সম্ভব। কিন্তু এখানে লেখাপড়া কম জানা আয়তালি মোল্লার মতো লোক, কাশেম মোল্লার মতো লোক, সুয়া মেম্বারের মতো লোক, এখানে কামরুল হাসান মোল্লা আছে, জয়নাল আবদিন স্যার, হলিউল্লাহ স্যার, এরা আমাকে এমন ভাবে সহযোগিতা করেছেন যে আসলে আমি যে একজন নবীন প্রধান শিক্ষক, আমার কর্মে কোথাও কেউ সেই ধরনের স্পট দেখে নেই। আমি যখন চান্দিনা উপজেলায় বিভিন্ন প্রধান শিক্ষকদের সাথে বসতাম, এখানে আমার শিক্ষক মাদিয়া উচ্চ বিদ্যালয়ের তৎকালীন প্রধান শিক্ষক খন্দকার রমিজউদ্দিন স্যারও ছিল। স্যার একদম শেষ মুহূর্তে, আমি নবীন, 30 বছরের পার্থক্যে একসাথে আমরা যখন যেতাম তখন নিজেকে অত্যন্ত নগণ্য মনে হতো।
আমি চেষ্টা করতাম আমাদের এই সম্মানীয় গুরুজনদের কাছ থেকে কিছু শিখার জন্য, কিছু শিখেছি, যার কারণে আপনাদের সাথে চলতে পেরেছি, কিছু দিতে পেরেছি। আজকে আপনারাও গুণ গাওয়ার সুযোগ পান। একটা মানুষ একদিনে গড়ে না। অনেকে হতাশ হয়ে যান, আমার কথাই মূল কথা এটাই থাকবে, শিক্ষার্থীদের প্রতি, প্রাক্তন শিক্ষার্থী যারা আছে, অভিভাবক যারা আছে, কোনো বিষয়ে আমরা হতাশ হেরে যারা কমিটির সদস্য, এখানে ডাক্তার মোয়াজ্জেম আছে, রশিদ ভাই আছে, এখানে সাবেক সভাপতি আমাদের সুমন আছে, এখানে জসিম ভাই আছে, আমার প্রাক্তন ছাত্র, আসলে কথা বলার দরকার ছিল, তাকে কথা বলার সুযোগ দিতে পারি নাই, তফাজ্জল আছে, যে এই স্কুলে আমার সাথে শিক্ষকতাও করেছে। এরা জানে যে বেশ কয়েকবার আমি কুমিল্লা হাই স্কুলের মতো স্কুলেও নির্বাচিত হয়েছিলাম 2003 সালে, ওখানে আমি যাইনি। এখানকার কমিটির সদস্য মারা গেছে সুলমান চৌধুরী সাহেব, মিটিং এ যখন আমি আলোচনায় আনলাম যে আমি বিদায় নিতে চাই, উনি এক ফাঁকে আমাকে বললো আপনার সাথে একটু কথা আছে। কি কথা? একটু বারান্দায় আসেন। বারান্দায় আসলাম, উনি আমার চেয়ে বয়সে অনেক বড়, উনি আবেগে আমাকে আমার হাতে পায়ে জড়িয়ে ধরছে যে স্যার স্কুলটা ছেড়ে যাবেন না। আমি পারি না। আমি এই সকলের সহযোগিতায় সবসময় চেষ্টা করেছি, আমার পিতামাতার পরামর্শে, আমার গুরুজনদের পরামর্শে সবসময় চেষ্টা করেছি আমার চাকরি জীবনে এক পয়সাও যেন অসৎ টাকা আমার পকেটে না আসে। ইনশাল্লাহ আমি পেরেছি, আল্লাহ সহায় হয়েছে, প্রতিটা কাজে পেরেছি। আমি মাত্র গত 2 বছর আগে একটা বড় সমস্যায় পড়ে চেয়েছিলাম ব্যাংক লোন আনতে, মনে মনে খুব আতঙ্কিত ছিলাম। ব্যাংক লোনটা তো আসলে বাধ্য হয়ে মানুষ আনে, কিন্তু আসলে তো আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ঠিক না। 2 বার গেলাম, 2 বার ফেরত আসলাম, কিন্তু তখন আমার খুব প্রয়োজন, আমার যা কিছু আছে এগুলো নিয়ে আমি হজ করে এসেছি, তারপরে আমার হাতে একটা কাজে খুব দরকার। পরে দেখলাম আমার এই কাছের একটা লোক এসে বললো, আসলে আপনি কত টাকা উঠাবেন? আপনার যদি, আমি বললাম যে 3-4 লাখ টাকা। আপনার 4 লাখ 5 লাখ যা লাগে নেন, চেক বই, আপনি আমার থেকে নেন ধার হিসাবে, আপনি সুদের মধ্যে যাবেন না। আল্লাহ আমাকে সেইভাবে রক্ষা করেছে। প্রতিটা ক্ষেত্রে আমি সকলের সহযোগিতা পেয়েছি। আমাদের শিক্ষা অফিসার ইউনূস স্যার বলেছে, আসলে যেই কাজগুলো উপজেলার প্রথম শ্রেণীর গেজেটেড অফিসাররা দায়িত্বে হওয়ার কথা, প্রশাসন আমাকে দিয়ে সেই কাজগুলো আমাকে বিশ্বাস করে আমার হাতে তুলে দিয়েছে। আমি চেষ্টা করেছি বিশ্বাস রাখার জন্য, এবং ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সকল কাজ সুন্দরভাবে করতে পারতাম, করেছি। শিক্ষার্থীরা, আজান হয়ে গেছে, রোজার মাস, নামাজ হবে। কিছু মজা করলাম, ভিডিও করলাম, তারপর দেখলাম সারি সারি স্টুডেন্টরা স্যারকে বিদায় জানাচ্ছিল। মানে স্যারের যাওয়ার এখন মুহূর্ত হয়ে গেল, মনটা অনেক খারাপ হয়ে গেল। স্যার এখন চলে যাবে, জানি না আবার কখন কবে স্যারের সাথে দেখা হবে। সবাই একসাথে হব কিনা জানি না। আজকের দিনটির মতো সবাই হয়তো এক একজন এক এক জায়গায় চলে যাবে। বন্ধু বান্ধব আজকে স্যারের কারণে একসাথে হলাম। স্যার আস্তে আস্তে আমাদের স্কুল মাঠ থেকে বিদায় নিচ্ছে, সবাই বিদায় জানাচ্ছিলাম। বিদায়ের মুহূর্তটা অনেক খারাপ ছিল, বুঝতে পারি নাই যে এত খারাপ লাগবে। আমাদের দেশে বিদেশে প্রত্যেকটা স্টুডেন্ট দোয়া করবেন, স্যার যাতে ভালো থাকে, সুস্থ থাকে, এবং আমাদের জন্য দোয়া করবেন। আসলে অনেক চাকরিজীবী ভাইয়েরা আছে, প্রবাসী ভাইয়েরা আছে, আজকের এই দিনটাতে উপস্থিত থাকতে পারেনি। তাই আমাদের একটা ছোট্ট একটা ব্লগ ছিল, যাতে ওরাও আমাদের হেড স্যারের বিদায় অনুষ্ঠান একটু হলেও দেখতে পারে। কি পরিমাণ আনন্দ করেছিলাম আমরা সবাই, আপনাদের কাছে শেয়ার করলাম। আনন্দের শেষ মুহূর্তটা যে এত কষ্টদায়ক হবে তা বুঝতে পারিনি। মন থেকে দোয়া করি স্যার ভালো থাকবেন।